আসলো, ঠিক আছে, আমার এই যে কাকুরা আসলো। এই যে দেখো আমার ভাস্তি আমার সাথে ঝগড়া করতেছে। খাও তাহলে শোনা বাবা। নমস্কার বন্ধুরা, অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো আজকের ব্লগটা কি হতে চলেছে। তো যাই হোক, দেখো দিনটা ছিল বৃহস্পতিবার, এই জন্য আজকে রান্নাঘরে কিন্তু পুরোই নিরামিষ। তো সকালবেলা উঠে কাজকর্ম করে পুজো করে রান্নাঘরে চলে এসেছি। আর আজকে দুপুরের রান্নাটা কিন্তু একটু তাড়াতাড়ি করছি, কেননা আমরা বিকেল বিকেলে কিন্তু বিয়েবাড়ি চলে যাব। তো দেখো এখানে কিন্তু বেগুন ভাজা করে নেব, যেহেতু একবেলা খাবো তাই জন্য 4টে বেগুন ভাজা করছি শুধুমাত্র। আর এদিকে ভাত হয়ে গিয়েছে, মুগ ডাল করব আর সব কিছু সবজি দিয়ে একটা আর কি ঘন্টার মতো করব। তো যাই হোক, দেখো বিয়েটা কিন্তু আমার সব মানে কি বলবো, আমাদের দিদিদের থেকে মানে আমাদের বংশের বড় দিদির দ্বিতীয় নম্বর মেয়ে আমার ভাস্তির বিয়ে। তো সেখানেই যাব। তো রান্নাবাড়ি দেখো কমপ্লিট, ডাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি একটা থালা সুন্দর করে সাজিয়ে নিয়েছি, তোমরা একবার দেখো। এদিকে দিয়েছি ভাজা, স্যালাড, ডাল আর সবজি। তো কেমন হয়েছে সাজানোটা সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে দেখো এখন বাজে বিকেল 3:30। আমরা হয়ে গিয়েছি রেডি। আমরা না, আমি আগে রেডি হয়ে গেছি, আর বরমশাই এখনও ওঠেনি। তবে ও রেডি হতে যেহেতু সময় লাগবে না, তাই জন্যই কিন্তু আমি আগে আগে রেডি হয়ে গেছি। এদিকে সব গুছিয়ে রেখেছি, মানে কি নিয়ে যাব না যাব। তো প্রথমেই কিন্তু আমরা এখান থেকে যাব বাড়ি, মানে আমার বাপের বাড়ি। তারপর সেখান থেকে দিদির বাড়ি, দিদির বাড়ি থেকে বিয়ে বাড়ি। মানে ভাবতে পারতেছো কত জায়গায় যাব একদিনে। তো যাই হোক, দেখো যেহেতু অনেক জায়গায় যাব তাই জন্য কিন্তু তুড়ি মেরে একদম কাজ করতে লাগবে। তো সেরকমই তুড়ি মেরে চলে আসলাম বাড়ি। আর বাড়ি এসেই দেখি আমাদের বাড়িটা এত সুন্দরভাবে মা লেপে মুছে রেখেছে। এমনিতেই বৃহস্পতিবার, তার মধ্যে দুদিন পর কিন্তু বাড়িতে পুজো আছে। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু বিকালবেলা মা আমার জন্য শাক তুলে এনেছে, সিম ছিঁড়েছে গাছ থেকে। তো সেখান থেকে আমরা বোনকে নিলাম, বোনকে নিয়ে তারপরে এখন আমরা যাচ্ছি দিদির বাড়িতে। তোর হ্যাপি হাগি দে। তো এই যে আমরা চলে আসলাম দিদিদের বাড়িতে। আর এখানে এসে সব কিছু রেডি করে নিয়েছি সাজগোজ করার জন্য। সন্ধ্যা এখন বাজে 6:30। শোনা বাবা, যে তোমার জন্য সদো নাও, আমাদের জন্য নিছি। ওই খাওয়া দাওয়া করে এখন খাবা। এই যে এটা বুনুর হলো সাদা জিনিসের বক্স, আর এগুলো ছিল আমার। তো দু বোনে এখন সাজবো। দেখো এদিকে কিন্তু ফুলও এনেছি বাড়ি থেকে, গোলাপ ফুল, গাঁদা ফুল, কোনটা দিব দেখি। কি খায়? হ্যাঁ হ্যাঁ। তো আমরা এখন রেডি হবো, তারপর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। তো দেখো ঘরে লাইটের কালারটা খুব কম, এই জন্য এরকমটা লাগছে। তো দেখো চলো এবার রেডি হবো, আপনারা সাথে। তো জটভট কিন্তু আমরা রেডি হয়ে গেছি, কেননা বিয়ে বাড়ি থেকে আমরা আবার রাত্রে বাড়ি ফিরবো। এই যে দেখো এখানে আমার দিদি বোন সবাই রেডি, আর আমরাও কিন্তু চলে আসলাম। আর আমাদের সাথে আরও এক জামাইবাবুও চলে এসেছে। তো এখানে এই যে দেখো আমাদের জামাইবাবু, এনার মেয়ের বিয়েই আজকে। তো গেটেই কিন্তু দেখা হয়ে গেল জামাইবাবুর সাথে। তো সবাই এখানে কোলাকুলি করছে, যেহেতু এসেছে খুব খুশি হয়েছে। তো এই যে এখানে আমার আর এক বোনের সাথে দেখা হয়ে গেল। আর বিয়ে বাড়ি মানে কিন্তু সবার সাথে সবার দেখা, আনন্দ, মজা, এটাই। অনেক দিন পর সবার সাথে এমনভাবে দেখা হয়, সাজগোজ তো ভীষণ আর কি ভালো লাগে। আর এদিকে দেখো আমার ভাস্তিকে কত কিউট লাগছে আজকে। এই হলো আমাদের আজকের বিয়ের কোণে। তো কেমন লাগছে ওকে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। এই যে এবার মা আসলো, একে ঠান্ডাতে জরাজীর্ণ হয়ে গেছে আমার মা। আমার মা এখন আসলো, ঠিক আছে, আমার যে কাকুরা আসলো, আমার কাকু, আমার যে কাকু আসলো, হ্যাঁ সবাই আমরা বিয়ে বাড়িতে। হ্যাঁ মুই তাই তো কম। ওই ঝগড়া করবেন না। বেদাল আছে, এটি বহুত বেদাল আছে, কিন্তু কাজ করে আসবে। এই দেখো আমাকে বিয়ে বাড়িতে মানে একা একা রেখে ওরা এখানে ছবি উঠছে সবাই। ওই এই জায়গাতে মানে ছবি ভালো হয়। অনেক ছবি ওঠা হলো, এখন চলো খাওয়া দাওয়ার প্যান্ডেলে একটু যাওয়া যাক। তো আর যারা যারা বিয়ে বাড়ি আসোনি, মানে দিদিরা যারা মিস করলে
তারা দেখে নাও কে কে বিয়েবাড়ি এসেছে আর কে কার সাথে খেতে বসেছে, তাই না? আর তোরা যদি ভিডিওটা দেখিস অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিস। তো এদিকে দেখো সবাই কিন্তু খেতে বসেছে, কিন্তু আমি বসবো না, কেননা আমি আর মা নিরামিষ, বৃহস্পতিবার আমি নিরামিষ খাই, তাই জন্য কিন্তু এখানে বসবো না বাড়ির ভেতরে। আর এই হলো আমার আর এক ভাস্তি, মানে যার বিয়ে, তার বড় দিদি। তো ভীষণ সুন্দর লাগছিল তাকে দেখতে। তো এদিকে দেখো আমি আর জেঠু, এই জেঠু নিরামিষ খায়। তো আমরা বাড়ির ভিতরে কিন্তু এখানে খেতে বসলাম। তো খাওয়া দাওয়া করে বাইরে দেখো সবাই নাচ করছে, আর নাচ করতে তো আমি ভীষণ ভালোবাসি, তাই জন্য কিন্তু বাড়ি আসার পথে, মানে আসবো এরকম টাইমে, তো এখানে কিছুক্ষণ ডান্স করলাম। যেহেতু এতটা পথ আবার আসতে লাগবে, তাই জন্য কিন্তু আমরা তাড়াতাড়ি করে মানে রওনা দিয়ে দিয়েছি, মানে বর না আসতেই। আর লগ্ন যেহেতু দেরি ছিল এই জন্যেই। তো যাই হোক দেখো এখন বাজে ঘড়ি কাটায় প্রায় 11:30, আর আমরা চলে এসেছি বাড়ি। তো এই ছিল আজকের বিয়েবাড়ির আমার ব্লগ। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এইদিকে দেখো আমি বাড়ি এসে আয়নার সামনে, মানে কি বলবো, বিয়েবাড়ি গেলে, কোথাও গেলে সাজগোজ করে গেলে আয়নার সামনে একটু না নকশা করলে হয় না। এদিকে দেখো হেলমেটটা পরে আমার কানের দুলটা মানে কেমন হয়ে গিয়েছে। তো যাই হোক আজকের ব্লগটা এখানে তাহলে এন্ড করছি। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।